করতে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুম। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছিল বিজেপি নেতৃত্ব, বিজেপি কর্মীরা। সেই মতোই সকাল থেকে বাগনানে বন্ধ শুরু হয়েছে এবং এই বন্ধ সফল করতে বিজেপি কর্মীরা মিছিল করে, যে মিছিলে বাধা দেয় পুলিশ কর্মী এবং তারপরে পুলিশের থানার সামনে অর্থাৎ বাগনান থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতা কর্মীরা। বিক্ষোভে সামিল ছিলেন বিজেপি নেতা সৌমিত্র খা। এমনকি থানার গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের। এবং যেরকমটা জানা গিয়েছে, বাগনান থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতা কর্মীরা, যে বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খা। এই মুহূর্তে থানার সামনে যে চিত্র আপনাদেরকে দেখাবো, গন্ডগোলের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। থানার গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা করছে বিজেপি নেতা কর্মীরা এবং বিক্ষোভ স্থল থেকে সৌমিত্র খা বক্তব্য রেখেছেন। ঠিক কি বলেছেন তিনি শুনবো। तृणमूल कांग्रेस हम लोग का मर्डर किया किंकर माजी को, और हम लोग को जाना नहीं दे रहा है। सबसे बड़ा बात है, हम लोग को जाना देना चाहिए। हम लोग जाएंगे, जो भी रुकेगा हम लोग रुकेंगे तो हम लोगों पे बैठ जाएंगे। पूरा बंगाल आज हड़ताल होगा, हम लोग जाएंगे। ऐसे मर्डर आज 4 दिन में पूजा में 4 को मर्डर कर दिया गया, आज बागनान में भी मर्डर कर दिया। और तृणमूल कांग्रेस मिছিল कर रहा है और हम लोग को कुछ नहीं करने दे रहा है। इसलिए हम लोग थाने में जा रहा है। थाने में हम लोग को 6 आदमी को अरेस्ट भी किया है। और क्यों अरेस्ट किया जानने के लिए हम लोग जाएंगे। तृणमूल कांग्रेस एक संतरासवादी दल है, ममता बनर्जी खूनी है। तृणमूल कांग्रेस एक भाई पर किसी का भतीजा का पटिया गया। बंगाल में तालिबानी शासन चल रहा है, ये तालिबानी शासन हम लोग होने नहीं देंगे। तृणमूल का থানার সামনে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা কর্মীরা। যেরকমটা জানা গিয়েছে, কয়েকজন বিজেপি নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে এবং তাদেরকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন বিজেপি কর্মীরা। যেরকমটা জানা যাচ্ছে, বাগনান থানার সামনে উত্তেজনা তৈরি হয়েছে। থানার গেট টপকে ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের, কয়েকজন বিজেপি নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। টায়ার চালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতা কর্মীরা, আগুন লাগিয়ে দিয়েছেন তারা এবং তা নিয়ে একরকম হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়েছে, গন্ডগোলের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাগনান থানার সামনে। কিন্তু বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের এবং পুলিশের সঙ্গে বিজেপি নেতা কর্মীদের রীতিমতো বচসা শুরু হয়, গন্ডগোলের সূত্রপাত হয়। বাগনান থানার সামনে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের, টায়ার চালিয়ে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের এবং তা নিয়ে একরকম গন্ডগোলের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কয়েকজন বিজেপি নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে মুক্তির দাবিতে ইতিমধ্যেই বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। কিন্তু যেরকমটা জানা যাচ্ছে, তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, পুলিশের সঙ্গে গন্ডগোল তৈরি হয় বিজেপি নেতা কর্মীদের। বাগনান থানার সামনে উত্তেজনা, বাগনান থানার সামনে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের। এমনকি থানার গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা বিজেপি নেতা কর্মীদের এবং বাগনান থানার সামনে যে বিক্ষোভ হচ্ছে, সেই বিক্ষোভে সামিল রয়েছেন বিজেপি নেতা সৌমিত্র খা। অন্যদিকে বিজেপি নেতা কর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, পুলিশের সঙ্গে বচসা বাঁধছে, তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করছে পুলিশ। রীতিমতো গন্ডগোলের পরিস্থিতি সৃষ্টি হয়েছে থানার সামনে। বিক্ষোভে সামিল রয়েছেন বিজেপির সাংসদ সৌমিত্র খা। বিজেপির বন্ধে উত্তপ্ত বাগনান থানার সামনে বিক্ষোভ বিজেপির, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, এমনকি সাধারণ মানুষকে মারধর করা হচ্ছে। বাগনান থানার সামনে উত্তেজনা, গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা বিজেপি নেতা কর্মীদের এবং তারপরে পুলিশের সঙ্গে বচসা বাঁধে বিজেপি নেতা কর্মীদের। তারপরেই একটা হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হয়, বচসা বাঁধে, গন্ডগোলের সূত্রপাত হয়।
থানার সামনে রীতিমতো এই মুহূর্তে একটা গন্ডগোলের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিজেপি নেতা কর্মীরা বিক্ষোভে সামিল হয়েছেন, যে বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতা কর্মীরা, এমনকি থানার গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা করছেন তারা। পুলিশের সঙ্গে বচসা শুরু হয়, তারপরে হাতাহাতি, তারপরেই একটা হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হয়, একটা গন্ডগোলের সূত্রপাত হয় এবং রীতিমতো এই মুহূর্তে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হচ্ছে বাগনান থানার সামনে। বাগনান থানার সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের এবং সেখানে পৌঁছান সৌমিত্র খা। ঘটনাস্থল পরিদর্শনে নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যান সৌমিত্র খা, কিন্তু রাস্তায় তার গাড়ি আটকে দেওয়া হয়। তারপরেই রাস্তাতেই নেমে পড়েন তিনি, তারপরে তিনি স্লোগান দিতে থাকেন এবং তারপরেই বাগনান থানায় যান তিনি। বাগনান থানার সামনে যে বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি নেতাকর্মীরা, সেই বিক্ষোভে রয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খা। গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা, এমনকি বিজেপি নেতা কর্মীরা গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে, তার পাশাপাশি থানার গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা। অন্যদিকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের, পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি, একরকম গন্ডগোলের পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে। যেমনটা জানা যাচ্ছে থানার গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা বিজেপি নেতা কর্মীদের, এমনকি থানার গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা বিজেপি নেতা কর্মীদের। থানার সামনে গেটের সামনে বসে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন বিজেপি নেতা কর্মীরা। যে মিছিলে রয়েছেন বিজেপির সাংসদ সৌমিত্র খা, সেখান থেকে কি বক্তব্য রাখলেন তিনি সেটা আরো একবার আপনাদের শোনাবো। हम लोग का मर्डर किया किंकुर माझी को, और हम लोग को जाने नहीं दे रहे। सबसे बड़ा बात है, हम लोग को जाना देना चाहिए। हम लोग जाएंगे, जो भी रुकेगा हम लोग रुकेंगे तो हम लोग पे बैठ जाएंगे। पूरा बंगाल आज हड़ताल होगा, हम लोग जाएंगे। ऐसे मर्डर आज 4 दिन में पूजा में 4 को मर्डर कर दिया गया, आज बागनान में भी मर्डर कर दिया। अब तृणमूल कांग्रेस मिছিল कर रहे हैं और हम लोग को कुछ नहीं करने दे रहे हैं। इसलिए हम लोग को थाने में जा रहे हैं। थाने में हम लोग को 6 आदमी को अरेस्ट भी किया है। और क्यों अरेस्ट किया जानने के लिए हम लोग जाएंगे। तृणमूल कांग्रेस एक संतरासवादी दल है, ममता बनर्जी खूनी है। तृणमूल कांग्रेस एक भाई और किसी का भतीजा का पटिया गया। बंगाल में तालिबानी शासन चल रहा है, ये तालिबानी शासन हम लोग होने नहीं देंगे। ঢোকার চেষ্টা করেন, এমনকি থানার গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন। তারপরে পুলিশের সঙ্গে গন্ডগোলের সূত্রপাত, যেরকমটা জানা যাচ্ছে থানার সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের। টায়ার চালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতা কর্মীরা। পুলিশ গিয়ে বাধা দিলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিজেপি নেতা কর্মীদের। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের, থানার গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা, পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি, একরকম গন্ডগোলের সূত্রপাত হয় সেখানে। একরকম চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে। টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে বিক্ষোভ বিজেপি নেতাদের, একরকম চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হুলস্থুল কাণ্ড সেখানে। বাগনান সকাল থেকেই ছিল থমথমে, তারপরে থানার সামনে বিক্ষোভ এবং তারপরে টায়ার জ্বালিয়ে বিজেপি নেতা কর্মীদের বিক্ষোভ। অন্যদিকে সেই বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খা। সেখান থেকে তিনি স্পষ্ট করে জানালেন বাংলা জ্বলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। ঠিক কি বলেছেন তিনি শুনুন। বলছে আমাদের ছেলেদেরকে ছেড়ে দিলেই তৃণমূল কংগ্রেস মিছিল করলো, তাদেরকে অ্যারেস্ট করা হলো না। আর আমাদের ছেলেরা, আমাদের কর্মীরা মার্ডার হলো, আমাদের কিংকুর মাঝি মার্ডার হলো, তাদেরকে অ্যারেস্ট করালো। এটা চলতে পারে না, বাংলায় এটা চলতে পারে না। বাংলায় যদি আজকে আমাদের লিডারদেরকে ছেড়ে দেওয়া না হয়, গোটা বাংলায় আগুন জ্বলবে। এইভাবে চলতে পারে না। না না, তালিবানি শাসন চলবে। মমতা ব্যানার্জি তালিবানি শাসন চলবে। মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে বাংলার ধর্ষণ হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করছেন না। মমতা ব্যানার্জি রাজ চলবে, এটা চলতে পারে না।
সাংসদ হয়েছি তো কি হয়েছে, তার আগে আমি একজন যুবক, তার আগে একজন যুব মোর্চার ছেলে, তার আগে একজন ভারতীয় জনতা যুব মোর্চার ছেলে, যে বাংলার ছেলেদের চাকরি পাচ্ছে না, বাংলার ছেলেরা মার্ডার হচ্ছে, আর মমতা ব্যানার্জি নবান্নতে বসে হাওয়া খাচ্ছেন, এটা চলতে পারে না। আমরা পুলিশকে চাইছি, পুলিশ সহযোগিতা করুন, আমরা পুলিশকে অ্যাজ এ গভর্নমেন্ট অফিসার হিসাবে আমরা সহযোগিতা করতে রাজি আছি। আমরা পুলিশকে চাই, পুলিশ খাকি বর্দির ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফিসার হিসেবে কাজ করুক, আমরা সহযোগিতা করব। তৃণমূলের দালালি হয়ে কাজ করলে আমরা সহযোগিতা করব না। হচ্ছে বিজেপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের বচসা লেগেই চলেছে, যেরকমটা জানা গিয়েছে এই মুহূর্তে সেখানে একটা হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং কয়েকজন বিজেপি নেতা কর্মীকে অবিলম্বে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে মুক্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতা কর্মীরা। কয়েকজন বিজেপি নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাদের মুক্তির দাবিতে বারবার বলছেন বিজেপি নেতা কর্মীরা। টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। গন্ডগোলের সূত্রপাত হয়েছে, পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি, এমনকি লাঠিচার্জ পর্যন্ত করছে পুলিশ। থানার সামনে বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি নেতা কর্মীরা। বিক্ষোভে সামিল সৌমিত্র খা। বিজেপির বন্ধে উত্তপ্ত বাগনান, যেরকমটা দেখা যাচ্ছে থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েছেন বিজেপি নেতা কর্মীরা, যে বিক্ষোভে রয়েছেন সৌমিত্র খা। বাগনান থানার সামনে বিক্ষোভ, যে বিক্ষোভে ছিলেন বিজেপি নেতা কর্মীরা। রীতিমতো পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি এবং গন্ডগোলের সূত্রপাত হয় এবং সেখানে ছিলেন বিজেপির সাংসদ সৌমিত্র খা। সেখান থেকে স্পষ্ট করে তিনি বলেছেন বাংলা চলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তীব্র তোপ দাগেন তিনি, স্পষ্ট করে জানান সেই কথা ঠিক কি বলেছেন তিনি, শুনবো। আমাদের ছেলেদেরকে ছেড়ে দিলেই তৃণমূল কংগ্রেস মিছিল করলো, তাদেরকে অ্যারেস্ট করালো না, আর আমাদের ছেলেরা, আমাদের কর্মীরা মার্ডার হলো, আমাদের কিংকর্মাজি মার্ডার হলো, তাদেরকে অ্যারেস্ট করালো। এটা চলতে পারে না, বাংলায় এটা চলতে পারে না। বাংলায় যদি আজকে আমাদের লিডারদেরকে ছেড়ে দেওয়া না হয়, গোটা বাংলায় আগুন জ্বলবে, এইভাবে চলতে পারে না। না না, তালিবানি শাসন চলবে, মমতা ব্যানার্জি তালিবানি শাসন চলবে। মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে বাংলার ধর্ষণ হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করছেন না। মমতা ব্যানার্জি রাজ চলবে, এটা চলতে পারে না। সাংসদ হয়েছি তো কি হয়েছে, তার আগে আমি একজন যুবক, তার আগে একজন যুব মোর্চার ছেলে, তার আগে একজন ভারতীয় জনতা যুব মোর্চার ছেলে, যে বাংলার ছেলেদের চাকরি পাচ্ছে না, বাংলার ছেলেরা মার্ডার হচ্ছে, আর মমতা ব্যানার্জি নবান্নতে বসে হাওয়া খাচ্ছেন, এটা চলতে পারে না। আমরা পুলিশকে চাইছি, পুলিশ সহযোগিতা করুন, আমরা পুলিশকে অ্যাজ এ গভর্নমেন্ট অফিসার হিসাবে আমরা সহযোগিতা করতে রাজি আছি। আমরা পুলিশকে চাই, পুলিশ খাকি বর্দির ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফিসার হিসেবে কাজ করুক, আমরা সহযোগিতা করব। তৃণমূলের দালালি হয়ে কাজ করলে আমরা সহযোগিতা করব না। বাগনান থানার সামনে বিক্ষোভ দেখানো হয় বিজেপির তরফ থেকে এবং একরকম হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হয়। সকাল থেকেই থমথমে ছিল বাগনান, সকাল থেকেই বন্ধ ছিল সেখানকার দোকানপাট, সকাল থেকেই নামানো হয়েছিল বিশাল পুলিশ বাহিনী, মোতায়েন করা হয়েছিল র্যাব। বিজেপির মিছিলে বাধা দেয় পুলিশ এবং তারপরেই বাগনান থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা কর্মীরা। সেখানে পৌঁছান বিজেপির সাংসদ সৌমিত্র খা। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে এবং যেরকমটা জানা যাচ্ছে সেখান থেকে কয়েকজন বিজেপি নেতা কর্মীদেরকে গ্রেফতারও করা হয়েছে। এবার নজর রাখবো যে খবরের দিকে। আলিপুরদুয়ার চৌপথিতে বিক্ষোভ, যেরকমটা জানা গিয়েছে ভারতীয় মজদুর সংঘ আলিপুরদুয়ার জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়, যে বিক্ষোভের ফলে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় সেই এলাকায়। ভারত সরকারের দ্বারা শ্রম আইনের যে সমস্ত নোটিশ জারি করা হয়েছে তা শ্রমিকদের স্বার্থে সুরক্ষিত থাকবে না বলে মনে করেন তারা, এবং রাজ্য সরকার সরকারি কর্মচারীদের ডিএ আপ টু ডেট করছে না। পাশাপাশি তাদেরকে ভয় দেখানো হচ্ছে, যদি তারা আন্দোলনের নামে তাদের চাকরি চলে যাবে। এই সমস্ত কিছু নিয়ে এদিনের বিক্ষোভ কর্মসূচি চলে। উপস্থিত ছিলেন বিনোদ সোনার মহাশয়, সভাপতি পল্টন মজুমদার মহাশয়, সহ সভাপতি রতন দে, সম্পাদক ভাস্কর রায় মহাশয় সহ অন্যান্যরা। জানা গিয়েছে এই বিক্ষোভ কর্মসূচি চলবে দুপুর অবধি।
ভারতীয় মজদুর সংঘ আলিপুরদুয়ার জেলা কমিটির পক্ষ থেকে আলিপুরদুয়ার চৌপতিতে এক বিক্ষোভ কর্মসূচি হয়। ভারত সরকারের দ্বারা শ্রম আইনের যে সমস্ত নোটিশ জারি করা হয়েছে তা শ্রমিকদের স্বার্থে সুরক্ষিত থাকবে না বলে মনে করেন তারা, এবং রাজ্য সরকার সরকারি কর্মচারীদের ডিএ আপ টু ডেট করছে না এমনটাও মনে করেন তারা। এবার আমরা নজর রাখবো যে খবরের দিকে। করোনার ছায়া এবার লক্ষ্মী পুজোতেও। এই বছরের পরিস্থিতি একেবারেই অন্যরকম। করোনার প্রভাব পড়েছে সবকিছুর ওপর, কিন্তু প্রতিমার বাজারেও মন্দা চলছে করোনার কারণে। যদিও বাজারে মন্দা থাকলেও নিজেদের পূর্বপুরুষদের ঐতিহ্য বহন করে নিয়ে চলেছে বেশ কিছু পটুয়া। লুপ্তপ্রায় হতে থাকা এই শিল্পকে টিকিয়ে রাখাই তাদের কাছে এখন বড় চ্যালেঞ্জ। মুখ ফিরিয়ে নেওয়া কারণে বর্তমান প্রজন্মকে এই পেশায় পুনরায় আকৃষ্ট করতে সরকারি পরিকল্পনার দাবি তুলেছেন তারা। এবার চাহিদা খুবই খারাপ, কারণ কেউ পূজা করতেছে না। মনসার থেকে, বিশ্বকর্মার থেকে লক্ষ্মী কেউ করতেছে না। মনসা পূজাতে তো বিক্রি হয়নি সেরকম, এত খারাপ। আর বাজারও খারাপ। কিরকম দামে বিক্রি করছেন আপনারা? কম দাম দিয়েও এবার কেউ নিচ্ছে না, হাফ দাম দিয়েও। আগে কেমন বিক্রি করতেন আর এখন কি? আগে তো 80-90 টাকা, 60-70 টাকা এরকম বিক্রি করতাম। এবার 50-60 টাকা, 40-50 টাকা দিলেও কেউ নিচ্ছে না। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।